বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালের সর্বশেষ মুভি ব্যালেরিনা। এটি জন উইক ফ্র্যাঞ্চাইজির পঞ্চম মুভি এবং এই মুভিতে জন উইক চ্যাপ্টার 3 এবং 4-এর মাঝখানের গল্প দেখানো হয়েছে। অ্যাকশনের দিক থেকে এই মুভি অনেক ভালো, তাই দেরি না করে চলুন গল্পের শুরু করি। গল্পের শুরুতে আমরা ইউকে দেখি। তখন সে অনেক ছোট ছিল। সে তার বাবা জেভিয়ারের সঙ্গে ছিল এবং নাচছিল। তার বাবা জেভিয়ার তাকে বলতে শুরু করে, তুমি তোমার মায়ের মতো দেখতে। আমরা জানতে পারি তার মা আর এই পৃথিবীতে নেই। সাথে সাথে জেভিয়ার সম্পর্কে একটু জানা যায়। সে রোম নামক একটি সংগঠনের যুক্ত ছিল আর জেভিয়ার স্ত্রী একটি কাল্টের সদস্য ছিল, কিন্তু জেভিয়ার সেখান থেকে পালিয়ে এসেছিল। এই কারণেই কাল্টের লোকেরা তার স্ত্রীকে মেরে ফেলে। জেভিয়ারও তার কাজ ছেড়ে দিয়েছিল, এজন্য সে বাড়িতে থাকতে শুরু করে। কিন্তু সে বাড়িতে কিছু গুন্ডা ঢুকে, যা সম্ভবত এই কাল্টের লোকের অন্তর্ভুক্ত, যার সঙ্গে তার স্ত্রী যুক্ত ছিল। এই গুন্ডারা এসে বাড়ির চারপাশে থাকা সিকিউরিটি গার্ডদের মারতে শুরু করে। এই খবর জেভিয়ারের কাছে পৌঁছে যায়, তাকে কেউ মারতে এসেছে। এই কারণে জেভিয়ার তার মেয়েকে বলে, তোমাকে লুকিয়ে পড়তে হবে। সে ইউকে জায়গায় লুকিয়ে রাখে, কিন্তু গুন্ডা সংখ্যা ছিল অনেক বেশি। জেভিয়ার এই গুন্ডাদের সঙ্গে লড়াই শুরু করে। সে স্মোক গ্রেনেড ফেলে দেয় এবং একে একে গুন্ডাদের মেরে ফেলে। এই লড়াই অনেকক্ষণ চলতে থাকে। জেভিয়ার এক পর্যায়ে গুন্ডাদের মধ্যে কিছু সংখ্যায় বেশি হয়। শেষ পর্যন্ত তারা জেভিয়ারকে ধরে ফেলে। এই সময় সেখানে একজন চ্যান্সেলর এসে উপস্থিত হয়। সে কাল্টের প্রধান এবং জেভিয়ারকে বলে, তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তাই তোমার স্ত্রীকে মরতে হয়েছে। এখন তোমার পালা। তার কথায় জানা যায় ইউ এর একটি বোন ছিল, সে এখন মারা গেছে। চ্যান্সেলর এখন ইউকে নিতে এসেছে। কিন্তু জেভিয়ার কিছুই বলে না ইউর সম্পর্কে। চ্যান্সেলর বলে, যারা কাল্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা বেঁচে থাকতে পারে না, তাই তোমাকেও অথবা তোমার মেয়েকেও মরতে হবে। সে জেভিয়ারকে একটি খালি বন্দুক দেয়, তার মধ্যে একটি গুলি ভরে দিয়ে বলে, নিজে মরো বা তোমার মেয়েকে বাঁচাও, না হলে আমি দুজনকেই মেরে ফেলবো। তখন জেভিয়ার নিজের প্রাণ নেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইউ সেটা দেখে ফেলে এবং চিৎকার করে উঠে। পুনরায় লড়াই শুরু হয়। জেভিয়ার অনেক গুন্ডাকে মেরে ফেলে। চ্যান্সেলর পালিয়ে যায়। জেভিয়ার তার মেয়েকে বাঁচাতে সক্ষম হয়। সে বাড়ির মধ্যে একটি বিশাল বোমা সেট করে তারপর বাইরে বের হতে চেষ্টা করে, তবে বের হওয়ার সময় সে গুলিবিদ্ধ হয়। বোমা ফাটে এবং বাড়িটি ধ্বংস হয়ে যায়। জেভিয়ার আহত অবস্থায় বাহিরে চলে এসে শেষে সে মারা যায়। এভাবে ইউ একা হয়ে পড়ে। ইউকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে উইনস্টন নামের একজন আসে। সে বলে, আমি তোমার বাবাকে চিনতাম। আমি তোমার আত্মীয়দের সাহায্য করতে পারবো না, কিন্তু তোমাকে একটা জায়গায় রেখে আসতে পারি। তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। সে ইউকে একটি জায়গায় নিয়ে যায়। সে জায়গার নাম হলো রোমা, যেটা পরিচালনা করে এক ভিক্টোরিয়ার নামের নারী, তার সহযোগী নেগি। এই জায়গায় ব্যালেরিনা ট্রেনিং দেওয়া হয় এবং মেয়েদের আসাসিন হিসেবে গড়ে তোলা হয়। উইনস্টন ইউকে এই জায়গায় রেখে যায়। ডিরেক্টর ইউকে একা ডেকে বলে, তোমার বাবা এই অর্গানাইজেশন ট্রেনিং নিয়েছিল। জন উইকও এখানে ট্রেনিং নিয়েছিল। ইউ প্রস্তুত হয় ট্রেনিং এর জন্য। সেই জন উইককে বলে, আমি এখানেই থাকবো এবং প্রস্তুতি নেব। ইউ এর একটাই লক্ষ্য, তার বাবার হত্যাকারীর প্রতিশোধ নেওয়া। উইনস্টন তাকে একটি কয়েন দেয় এবং বলে, যখন দরকার হবে আমার কাছে এসো, এই কয়েনটা রেখে দাও। তারপর উইনস্টন চলে যায়। ইউ ব্যালেরিনা ডান্সের প্রশিক্ষণ শুরু করে। অনেক বছর কেটে যায়। সে প্রতিদিন করা প্র্যাকটিস করে। এই ডান্সের পায়ের আঙ্গুলের উপর ভর করে নাচতে হয়। সেটা খুবই কষ্টের, তার পায়ে চোটও লাগে। তার এখানে একটি বন্ধু হয় যার নাম তিতা আনা। তিতা আনা ভালো ডান্স করে, কিন্তু সে আসাসিন হতে চায় না, শুধু ব্যালেরিনা হতে চায়। তাকে দুজনকে খুব কঠিন প্রশিক্ষণ দেওয়া হয়। ইউ মনে করে এখন সে পুরোপুরি প্রস্তুত। সে ডিরেক্টরকে বলে, আমাকে এখন একটি মিশন দিন, আমি প্রস্তুত। ডিরেক্টর বলে, এখন না, প্রথমে একটি কাজ করো। তাকে একটি টেবিলের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বন্দুক ছিল, তাকে সেটি অ্যাসেম্বল করতে বলে। তার সামনে একটি মেয়ে ছিল, যে একসময় এই গ্রুপের সদস্য ছিল, কিন্তু এখন বিশ্বাসঘাতকতা করেছে। ইউকে তাকে মেরে ফেলতে বলা হয়। ইউ বন্দুক অ্যাসেম্বল করে এবং গুলি করে তাকে মেরে ফেলে। এভাবে সে প্রমাণ করে এখন সে আসাসিন। এক রাতের বাইরে আসলে সে জন উইককে দেখে। সে এসেছে। ইউ জন উইকের সম্পর্কে অনেক কিছু শুনেছে। সে একা জন উইকের সঙ্গে কথা বলে, আমি তোমার মতো হতে চাই। জন উইক বলে, তুমি তোমার ব্যালেরিনার দিকে মন দাও। আসাসিনের জীবন অনেক ভয়ঙ্কর। আমি এখনো বলছি, ফিরে যাও। কিন্তু ইউ পিছু হটতে রাজি না। জন উইক চলে যায়। ইউ বুঝতে পারে তার বান্ধবী তাতানিয়া এখানে নেই। সে নেগিকে জিজ্ঞাসা করে। নেগি বলে, সে আসাসিনের যোগ্য ছিল না, তাই তাকে ব্যালেরিনা বানানো হয়েছে। চিন্তা করো না, তোমার জন্য একটি মিশন আছে। তোমাকে একটি হোটেলে যেতে হবে। সেখানে কার্লা পার্ক নামে একটি মেয়ে আছে, তাকে বাঁচাতে হবে। ইউ মিশনে চলে যায়। সে দেখে কার্লা পার্ক সেখানে আছে। হঠাৎ একজন লোক আসে। সে কার্লা পার্ককে কিডন্যাপ করতে চায়। ইউ ওই লোকের সঙ্গে লড়াই শুরু করে। তার মধ্যে আরো গুন্ডা থাকে। ইউ এ গুন্ডাদের মধ্যে লম্বা লড়াই হয়। ইউ এখন পুরো প্রস্তুত। সে তাদের সবাইকে মারধর করে, একটি হাতুড়ি দিয়ে লোকটিকে আঘাত করে, কিন্তু মরে না। এভাবে সে কার্লা পার্ককে বাঁচায়। মিশন শেষে সে তার কোমরে একটি বড় ট্যাটু করিয়ে নেয়, প্রমাণ করে যে সে একজন বড় আসাসিন। এটি জন উইকের মতো। 2 মাস পরে সে আরেকটি মিশনে যায়। সে লোক মারতে গিয়ে নিজেও কিছুটা আহত হয়। তারপর সেই লোকের ছবি তুলে রোমা গ্রুপে পোস্ট পাঠায়।
লোকটির উপর ইমান ছিল, তাকে মেরে ইউ সেই ইনাম পায়। এখন ইউ নিয়মিতভাবে এই কাজ করতে থাকে। সে জায়গা ছেড়ে বের হয়, একটি গাড়ি নেয় এবং নতুন মিশনের দিকে এগিয়ে যায়। গাড়ি স্টার্ট করে যখন সে এখান থেকে যেতে শুরু করে তখন তার সামনে থেকে আরেকটি গাড়ি এসে ইউ এর গাড়িতে ধাক্কা মারে এবং অনেকগুলো গুলি চালাতে হয়। এই একলা লোক ইউ এর সঙ্গে লড়াই করছিল। ইউ তার সঙ্গে ফাইট করে। এই দুজনের লড়াই অনেকক্ষণ চলে এবং খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু ইউ কোনোভাবে সেই লোকটাকে মারতে সক্ষম হয় এবং দেখে লোকটার হাতে একটি চিহ্ন ছিল। এ কারণে সেই লোকটার হাত কেটে নিয়ে যায় এবং চলে যায় ডিরেক্টরের কাছে, যিনি রোমা ও তার দলের লিডার। এই ডিরেক্টর সেই হাতটা দেখিয়ে বলে, এই লোকটার হাতে যে চিহ্ন, এই গ্রুপের লোকেরাই আমার বাবাকে মেরেছিল। তাই আমি জানতে চাই এরা কারা। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। ডিরেক্টর বলতে শুরু করে, তুমি এই সমস্যায় জড়িও না, তারা খুব শক্তিশালী। আমরা যেমন তাদের ব্যাপারে হস্তক্ষেপ করি না, তোমারও আমাদের ব্যাপারে করো না। এভাবে আমাদের ব্যবসা চলে, তাই তুমি এদের ভুলে যাও। কিন্তু ইউ বলে, আমি আবার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। এরা আসলে কারা, কোথা থেকে এসেছে, আমাকে ডিটেলস দাও। তবে ইউ এই বিষয়ে কোনো তথ্য পায় না। এ কারণে সে চলে যায় কন্টিনেন্টাল হোটেলে, যেখান থেকে পুরো খেলা চালানো হয়। এই হোটেলের ভিতরে শ্যারনের সঙ্গে দেখা করে। শ্যারনকে বলে, আমার নাম ইউ, আমি হোটেলের ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। তখন শ্যারন তাকে উইনস্টনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। উইনস্টন তাকে দেখেই চিনে ফেলে। সে বলে, অনেক বছর হয়ে গেছে, এখন তুমি আমার সাহায্য চাও। আমি তাদের খুঁজছি যারা আমার বাবাকে মেরেছিল। তাদের হাতে একটি চিহ্ন ছিল। উইনস্টন শুরুতে সাহায্য করতে অস্বীকার করে, কিন্তু যখন ইউ তাকে সেই কয়েনটি ফেরত দেয় যেটা উইনস্টন তাকে শৈশবে দিয়েছিল, তখন উইনস্টন সাহায্য করতে রাজি হয়। উইনস্টন তার লোকদের মধ্যে এক লোককে বায়োডাটা বার করে, যার নাম ড্যানিয়েল। সে হচ্ছে চ্যান্সেলরের ছেলে। উইনস্টন ইউকে বলে, চ্যান্সেলরের ছেলে এই লোক তোমার বাবাকে মেরেছিল। তুমি ড্যানিয়েলের সঙ্গে কথা বলতে পারো, সে এখন এই হোটেলেই আছে। তখন ইউ হোটেলের নিজের মধ্যে একটি রুম নেয় এবং জানালা সাহায্য করে ড্যানিয়েলের রুমে ঢুকে। তখন আমরা দেখতে পাই ইউ এর উপর কারো নজর রাখা হচ্ছে। এই লোকগুলো সেই কাল্টেরই সদস্য। এখানে নীলা নামের এক মেয়ে আসে, সে চ্যান্সেলরের লোক। ড্যানিয়েলের মাথার দাম ছিল $2 লাখ, কিন্তু নীলা তা বাড়িয়ে 4 লাখ করে দেয়। এই কারণে এখানে অনেক লোক ড্যানিয়েলকে মারতে আসে। ইউ জানালার সাহায্যে ড্যানিয়েলের রুমে ঢুকে এবং সে ড্যানিয়েলের ছোট একটি মেয়ে ছিল। তখন ড্যানিয়েলও ফিরে আসে এবং ইউকে বলে, তোমার বাবা আমার বাবার হাতে মারা গেছে, তাই আমি প্রতিশোধ নিতে এসেছি। আমাকে বলো তোমার বাবা কোথায় থাকেন। ড্যানিয়েল ইউ এর উপর আক্রমণ করে না। সে বলে, আমি নিজেও পালিয়ে বেড়াচ্ছি। আমি আমার বাবার গ্রুপের অংশ হতে চাই না। আমি আমার মেয়েকে নিয়ে একা থাকতে চাই, তাই এখানে এসেছি। কিন্তু এখন ড্যানিয়েলের মাথার দাম 4 লাখ হওয়ায় তাকে মারতে অনেক লোক আসে। ইউ এবং ড্যানিয়েল মিলে এই গুন্ডাদের মোকাবেলা করে। তাদের মধ্যে এমন কিছু গুন্ডাও ছিল যাদের চ্যান্সেলর তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য পাঠিয়েছিল। লিনা তাদের একজন। এখানে লম্বা ফাইট হয়। ইউ অনেক লোককে মেরে ফেলে। ড্যানিয়েল কোনোভাবে তার মেয়ে এলাকে বাঁচিয়ে রাখে, কিন্তু গুন্ডারা তার পেছনে পড়ে। সে বন্দুক দিয়ে তাদের মারে এবং ইউ এর সঙ্গে পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু তখন আরও অনেক গুন্ডা আসে যারা ড্যানিয়েলকে গুলি করে দেয় আর ড্যানিয়েলের নিচে পড়ে যায়। সেই সঙ্গে তারা ইউকে অচেতন করে ফেলে এবং ড্যানিয়েলের মেয়েকে ধরে নিয়ে যায়। লিনা চ্যান্সেলরকে কল করে জানায়, আমরা ড্যানিয়েলকে গুলি করে দিয়েছি আর তার মেয়েকে ধরে নিয়ে আসছি। চ্যান্সেলর বলে, আমার কাছে চলে এসো। ইউও ধরা পড়ে যায়। তার সঙ্গে আরও দুজন ছিল। তাদের বলা হয়, তোমরা হোটেলের নিয়ম ভেঙেছ, তোমরা হোটেলের ভেতরে ফাইট করেছ। ইউ বলে, আমি কিছু করিনি, এরা সব করেছে। আমি শুধু ড্যানিয়েলের সঙ্গে কথা বলতে এসেছিলাম। হোটেল কর্তৃপক্ষ সেই দুজনকে মেরে ফেলে এবং ইউকে ছেড়ে দেয় এবং বলে, সময় থাকতে এখান থেকে চলে যাও, না হলে মারা যাবে। ইউ হোটেল ছেড়ে বেরিয়ে পড়ে। সে ফ্র্যাঙ্ক নামের এক লোকের কাছে যায় এবং বলে, আমি এমন একজনকে খুঁজছি যার হাতে এই চিহ্নটা আছে। এই লোকটাকে কোথায় পাওয়া যাবে, আর আমার কিছু অস্ত্র চাই। তখন ফ্র্যাঙ্ক তাকে অস্ত্রের দোকানে নিয়ে যায় এবং অস্ত্র দিতে শুরু করে। ঠিক তখন অনেক লোক এসে ফ্র্যাঙ্ক এবং ইউর উপর হামলা চালায়। আমরা জানতে পারি এরা সেই কাল্টের সদস্য, যে কাল্টের চ্যান্সেলর নেতা। ইউ তাদের সঙ্গে লড়াই শুরু করে। এই লড়াই অনেকক্ষণ চলে। ইউ এর কাছে গ্রেনেড ছিল, সে সেটা দিয়ে অনেক লোককে উড়িয়ে দেয়। এই লড়াই ইউ নিজেও বেঁচে যায় এবং ফ্রাঙ্কেও বেঁচে যায়। তাই ফ্রাঙ্ক একটি ম্যাপে সেই লোকেশন দেখিয়ে দেয়, এই গ্রুপ এখান থেকে এসেছে। তখন ইউ গাড়ি নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। অনেক দূর যাত্রার পর অস্ট্রিয়ায় পৌঁছায়। ঠিক তখনই রোম এবং তার অর্গানাইজেশন থেকে ডিরেক্টর ফোন করে। ডিরেক্টর বলে, তুমি নিয়ম ভাঙছো, তুমি সেই লোকদের সঙ্গে লড়াইতে যাচ্ছ যাদের সঙ্গে আমরা চুক্তি হয়েছে। তাই সময় থাকতে ফিরে এসো, না হলে খারাপ হবে। কিন্তু ইউ ফিরে আসে না। সে সেই জায়গায় পৌঁছায়। এটা একটি শান্ত জায়গা ছিল, কারণ এখানকার সবাই কাল্টের সদস্য ছিল। সে একটা দোকানে ঢুকে একটি ব্যালোরিনা ডান্স করছে।
একটা ছোট খেলনা দেখা যায় যেটা সে ছোটবেলায় নিজের কাছে রাখতো। তখন সে দেখে ক্যাফের ভেতরে সবাই একে অপরে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই একটা লোক আসে, সে এসে ইউর উপর গুলি চালাতে শুরু করে। এখন ইউ সেই লোকের মধ্যে অনেকক্ষণ ফাইট হয়। লোকটা খুবই শক্তিশালী ছিল। সে ইউকে ধরে ফেলে এবং মেরে ফেলার চেষ্টা করে, তাকে টেবিলে আছড়ে ফেলে। কিন্তু ইউর হাতে বন্দুক এসে যাওয়ায় সে বন্দুক দিয়ে লোকটাকে মেরে ফেলে। তখনই শেফ চলে আসে এবং ইউর উপর হামলা শুরু করে। ইউ কোনোভাবে তাকে দরজার পেছনে আটকে দেয়, কিন্তু তখন আরও লোক এসে পড়ে যারা সবাই ইউকে মারতে চায়। ইউ তাদের সঙ্গে ফাইট শুরু করে এবং একে একে সবাইকে মেরে ফেলে। সেই মেয়েটিকেও দরজার পিছন থেকে আটকে রেখেছিল, সে বেরিয়ে আসলে ইউ তাকে গুলি করে মেরে ফেলে। ইউ যখন জায়গাটা থেকে বেরিয়ে আসে তখন লোক তাকে দেখে ফেলে। সে বুঝতে পারে ইউ বেঁচে আছে, তাই সে চ্যান্সেলরকে ফোন করে বলে সে পালিয়ে গেছে। চ্যান্সেলর বলে আমার সব লোকেরা তার পিছনে লাগিয়ে দাও যেন সে বেঁচে না যায়। এই কারণে শহরের পুরো লোক, নারী পুরুষ সবাই ইউ এর পিছনে পড়ে যায়। কিন্তু ইউ যে কোনো হোক চ্যান্সেলরের কাছে পৌঁছাতে হবে, তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তবে তখন অনেক লোক তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই লিনা আসে, আবার ইউকে অচেতন করে ধরে নিয়ে যায়। লিনা চ্যান্সেলরের কাছে আসে এবং বলে আমরা ইউকে ধরে ফেলেছি। তখন চ্যান্সেলর ইউ এর কাছে আসে এবং তাকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছিল। চ্যান্সেলর ইউকে বলে তুমি বড় ভুল করেছ, তুমি নিয়ম ভেঙেছ, এখন তোমার বাঁচার কোনো উপায় নেই। তুমি এখানে কেন এসেছো, তুমি কি চাও? ড্যানিয়েলের মেয়ে এলাকে বাঁচাতে চাও? ইউ এসে বলে ড্যানিয়েল আমার সঙ্গে বিশ্বাসঘাতক করেছিল, তাই আমরা ওকে মেরে ফেলেছি। আর তুমি কে? তোমার এত সাহস হলো কি করে? চ্যান্সেলর তখনও জানতো না এই মেয়ে কে। ইউ তখন বলতে শুরু করে আজ থেকে অনেক বছর আগে আমার বাবাকে হত্যা করা হয়েছিল এবং সে লোকটাই ছিল তোমার গ্রুপের। আমার বাবার নাম ছিল জ্যাভিয়ার আর আমি তার মেয়ে ইউ। এত বলার পর চ্যান্সেলর বুঝে যায় এই সেই মেয়ে যাকে আনার জন্য সে গিয়েছিল, আর তিনিই ছিল ইউ এর বাবার খুনি। চ্যান্সেলর আবার নীলার কাছে যায়। নীলা জিজ্ঞাসা করে এই মেয়ে কে, এখানে কেন এসেছে? চ্যান্সেলর উত্তর দেয় অনেক বছর আগে আমি তার বাবাকে মেরেছিলাম, এখন সে আমার কাছ থেকে প্রতিশোধ নিতে এসেছে, আর সে তোমার বড় বোন। চ্যান্সেলর কথা বলে নীলা বিশ্বাসই করতে পারে না। এতে করে আমরা জানতে পারি ইউ এর বোন এখনো বেঁচে আছে এবং চ্যান্সেলর কাল্টের সাথেই আছে। এদিকে ইউ সুযোগ বুঝে হাত ছাড়িয়ে সবাইকে মেরে পালিয়ে যায়। লিনা ইউ এর পিছনে ধাওয়া করে, তারা দুজন একটি গাড়িতে এসে মুখোমুখি হয়। লিনা তখন বলে শুধু তোমার বাবা মারা যায়নি, উনি আমারও বাবা ছিল, তুমি আমার বোন। ইউ বলে আমি বিশ্বাস করতে পারছি না, আমি তো ভাবতাম তুমি মারা গেছো। লিনা জানায় তারা শুধু মাকে মেরেছিল, আমাকে ছেড়ে দিয়েছিল। এদিকে চ্যান্সেলর লোকেরা জানতে পারে মেয়েরা ওই বাড়ির ভিতরে আছে। তারা চ্যান্সেলরের অনুমতি চায় আমরা কি তাদের মেরে ফেলবো? চ্যান্সেলর হ্যাঁ বলে। তখনই তারা বাড়ির ভিতর বোমা ফেলে। ইউ লিনা দুজনে গুরুতর আহত হয়। ইউ বেঁচে যায়, কিন্তু লিনা খুবই আহত অবস্থায় ইউকে বলে বাবার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিও। এটা বলে লিনা মারা যায়। ইউ আবার প্রস্তুত হয়। সে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অনেক গুন্ডা তার পথ আটকায়, কিন্তু ইউ সবাইকে মারতে শুরু করে, কাউকে ছুরি দিয়ে, কাউকে গুলি করে, কাউকে মেরে ফেলে। চ্যান্সেলর আতঙ্কিত হয়ে পড়ে। সে ডিরেক্টরের কাছে ফোন করে জিজ্ঞাসা করে তুমি ওই মেয়েকে কেন পাঠালে? ডিরেক্টর বলে সে মেয়েটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, আমি তাকে পাঠাইনি। তুমি যদি আমাদের চুক্তি ভাঙো তাহলে ফলাফল ভালো হবে না, তাকে রাত 12টার আগে মেরে ফেলতে হবে। তখন ডিরেক্টর জন উইককে অস্ট্রিয়ায় পাঠায় ইউকে মারার জন্য। রাত হয়ে যায়, একটি ট্রেন আসে আর জন উইক ট্রেনের মধ্যে প্রবেশ করে। চ্যান্সেলর তখন ঘোষণা করে শহরে 2 জন অ্যাসাসিন এসেছে, একজন মেয়ে একজন ছেলে। ছেলেটিকে কিছু বলা যাবে না, কিন্তু মেয়েটিকে মেরে ফেলতে হবে। জন উইক ইউর কাছে যায় এবং বলে তুমি চাইলে এই শহর ছেড়ে চলে যেতে পারো, না গেলে আমাকেই তোমাকে মারতে হবে। তোমার হাতে রাত 12টা পর্যন্ত সময় আছে। এবং ইউ রাজি হয় না। এরপর জন উইক ইউর মধ্যে লড়াই শুরু হয়। ইউ খুব দ্রুত গতি সে লড়াই করার চেষ্টা করে, কিন্তু জন উইক পুরনো খেলোয়াড়, বারবার তাকে হারাতে থাকে এবং একই কথা বলে এই জায়গা ছেড়ে চলে যাও। 12টা বাজতে তখন 28 মিনিট বাকি। জন উইক বলে 12টার আগে তুমি যদি ওই লোকটাকে চ্যান্সেলরকে মারতে পারো তাহলে আমি তোমাকে কিছুই বলবো না, না পারলে আমাকেই তোমাকে মারতে হবে। ইউ রাজি হয়। সে চ্যান্সেলরকে মারতে বেরিয়ে পড়ে। যারা চ্যান্সেলরের লোক সামনে পড়লে ইউ তাদের মারতে থাকে। চ্যান্সেলর বুঝে যায় জন উইক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে তার লোকদের নির্দেশ দেয় জন উইককে মেরে ফেল। ইউ তখনও লড়াই চালিয়ে যায়। কাউকে গলা কেটে মেরে, কাউকে জুতা দিয়ে মাথায় আঘাত করে। এই লড়াই অনেকক্ষণ চলে। এক জায়গায় সে অনেক অস্ত্র দেখতে পায়, সেখানে একটি বিশেষ আগুন ছোড়া অস্ত্র নিয়ে এটা দিয়ে সে সবাইকে পুড়িয়ে মারতে থাকে। কিন্তু চ্যান্সেলরের লোকের হাতেও সে অস্ত্র লেগে যায়। তাদের মধ্যে আগুন নিয়ে লড়াই শুরু হয়। ইউ জানালা ভেঙে পালিয়ে যায়। সেখানে একটি ফায়ার ব্রিগেডের পাইপ দেখতে পায় এবং আগুন নিভাতে থাকে।
এই লড়াই অনেকক্ষণ চলে। শেষমেশ ইউ পড়ে যায় আর চ্যান্সেলর সেই লোকের উপর হামলা করতে যাচ্ছিল। ঠিক তখনই জন উইক এসে অস্ত্রে আঘাত করে এবং লোকটি মারা যায়। ইউ বেঁচে যায় এবং চ্যান্সেলরের দিকে এগিয়ে যায়। এদিকে চ্যান্সেলরের লোকেরা জন উইককেও আক্রমণ করে, কিন্তু জন উইক সবার উপর গুলি চালিয়ে একে একে মেরে ফেলে। চ্যান্সেলর বুঝে যায় এবার আমি বাঁচতে পারবো না। সে ড্যানিয়েলের মেয়ে এলাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির সামনে ইউ এসে দাঁড়ায়, ড্রাইভারকে গুলি করে মেরে ফেলে এবং চ্যান্সেলরকে বলে গাড়ি থেকে নামো। চ্যান্সেলর নামলে ইউ তার দিকে বন্দুক তাক করে। ইউ প্রায় চ্যান্সেলরের সব লোককে মেরে ফেলেছে। 12টা বাজতে তখনও মাত্র কিছু মিনিট বাকি। ইউ দেরি না করে চ্যান্সেলরকে গুলি করে মেরে ফেলে। সে ড্যানিয়েলের মেয়ে এলাকে নিয়ে চলে যায়। ডিরেক্টর তখন জন উইককে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি কি মেয়েটিকে মেরেছ? জন উইক বলে মেয়েটাই চ্যান্সেলরকে মেরে ফেলেছে। ডিরেক্টর ফোন কেটে দেয়। আমরা দেখি ড্যানিয়েল এখনো বেঁচে আছে, একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ড্যানিয়েলের মেয়ে দেখে খুশি হয়। ব্যালেরিনা এবার কন্টিনেন্ট হোটেলে যায়। সেখানে সে শ্যারন ও ড্যানিয়েলের সঙ্গে দেখা করে। সেখানে সে দেখতে পায় তার শৈশবের বান্ধবী তাতায়ানা ব্যালেরিনা নাচ করছে, কিন্তু ঠিক তখনই সেখানে উপস্থিত সবার মোবাইলে একটি মেসেজ আসে। তাতে লেখা ইউ এর মাথার দাম নির্ধারণ করা হয়ে গেছে। যে তাকে মারতে পারবে সে অনেক টাকা পাবে। ইউ এই খবর জানতে পারে। সে সেখান থেকে বেরিয়ে যায়। মানে এই মুভির পরের পর্ব নিশ্চিতভাবেই আসছে।